পুজোর আর কয়েকদিন মাত্র বাকি, কিন্তু বৃষ্টি এখনো থামছে না যে। এরই মাঝে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার হাওয়া অফিস জানাচ্ছে এটা নিম্নচাপ অক্ষরেখা বাতাসের উপরিভাগে রয়েছে। উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত এটি বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে উপরের দিকের 5টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যেও আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামী দুদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা। শহর কলকাতা আগামী দুদিন সাধারণত মেঘলা আকাশ থাকবে, তবে মাঝে মধ্যে রোদের দেখা মিলতে পারে। হাওয়া অফিস আরও জানাচ্ছে মহালয়ার দিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তবে রৌদ্রোজ্জ্বল পরিবেশ আকাশ থাকবে। কিন্তু পুজোর কদিন বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ বাংলা? এই প্রশ্নটা স্বাভাবিকভাবে তৈরি হচ্ছে মানুষের মনে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা বেশি। সাগরের এই পকেটে নিম্নচাপ দানা বাঁধলে বাংলায় প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষভাবে বৃষ্টি হবে বলে অনুমান আবহবিদদের একাংশের। শুক্রবার দক্ষিণবঙ্গের 7 জেলায় বৃষ্টির পূর্বাভাস ছিল। বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমানে এবং সেই মতো কিছু কিছু বৃষ্টিও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে দেখা গেছে। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার বৃষ্টির পরিমাণ কমবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বৃষ্টির সম্ভাবনা কম। সোমবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল ও বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। এবার আসি উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আপনাদের আগেই জানিয়েছি। ভারী বৃষ্টি হতে পারে কোথায় কোথায় উপরের 5টি জেলায়: দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরে। 4 জেলাতে ভারী বৃষ্টি চলবে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হচ্ছে। শুক্রবার থেকে রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দার্জিলিং সহ 5টি জেলায়। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনাজপুরেও। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উপরের 5টি জেলায়, তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি তো রয়েছে, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর, এই জেলাগুলোতে বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। একদিকে উত্তরের জেলাগুলোতে সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হচ্ছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। দেখুন, উত্তরবঙ্গ যেহেতু পাহাড়ি এলাকা, সাধারণত পাহাড়ি এলাকায় স্থানীয়ভাবেও কিন্তু মেঘের সঞ্চার হয়ে সেই মেঘ বাধাপ্রাপ্ত হয় পাহাড়ে এবং তারপর সেখানে বৃষ্টিপাত হয়। তো এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সেরকমও হতে পারে। আপনারা দেখেছেন যে কোথাও কোথাও স্থানীয়ভাবে মেঘের সঞ্চার হয়, সেই মেঘের সঞ্চার হয়ে সেখানেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে। মানুষের প্রশ্ন হচ্ছে, মানে বিশেষ করে কলকাতাবাসীর প্রশ্ন, যে পুজোর কটা দিন কি শহর কলকাতা ভিজবে? বৃষ্টিপাত হবে? আর বৃষ্টিপাত হলে সেটা কেমন হবে? ভারী বৃষ্টিপাত নাকি হালকা মাঝারি বৃষ্টিপাত? কারণ খুব ভারী বৃষ্টিপাত হলে জামা কাপড় পরে বেরোনো যাবে না, কাদা প্যাচপ্যাচে অবস্থা। কিন্তু যদি বিক্ষিপ্ত বৃষ্টিপাত, ছিটে ফোটা বৃষ্টি হয়, তাহলে ওটা ম্যানেজ করে ঠাকুর দেখতে বেরোনো যায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূল, উত্তর বঙ্গোপসাগর এবং ওড়িশা উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা বেশি। তার মানে ডিরেক্ট একদম পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি হচ্ছে না। এবং এর জেরে কি হতে পারে বলা হচ্ছে, সাগরের একটি পকেটে নিম্নচাপ দানা যদি বাঁধে, মানে যদি নিম্নচাপ প্রকট হয়, তাহলে বলা হচ্ছে যে প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষভাবে বৃষ্টি হবে, এটা অনুমান করছেন আবহবিদরা। দক্ষিণবঙ্গের 7টি জেলায় পূর্বাভাস রয়েছে। সেই 7টি জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যদিও শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে বলে জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
তবে রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।